এখানে একটি গাড়ি আছে এবং ধরি ৩ ঘন্টায় এই গাড়িটি ১৫০ কিলোমিটার ভ্রমণ করতে পারে। তো এই ভিডিওতে আমরা যা দেখতে চাচ্ছি তা হলো গাড়িটির ওই ৩ ঘন্টার ভ্রমণের হারকে কি যুক্তিসম্মত উপায়ে প্রকাশ করা যায়। এবং আমি চাই তুমি এই ভিডিওটি থামিয়ে নিজে নিজে একটু চিন্তা করে দেখো। প্রথমত, তুমি হারটি নির্ণয় করতে পারো, আবার তুমি এই হারকে প্রকাশ করার বিভিন্ন একক নিয়েও চিন্তা করতে পারো এবং চিন্তা করো যে কোনটি যুক্তিসম্মত এবং কোনটি যুক্তিসম্মত নয়। তো আমরা একটু মনে করে দেখি হার আসলে কি। আমরা জানি দূরত্ব হলো হার গুণ সময়। এখন আমরা যদি উভয় পক্ষকে সময় দিয়ে ভাগ করি তাহলে পাবো দূরত্ব ভাগ সময় সমান হচ্ছে হার। তো এখানে আমাদের দূরত্ব দেয়া আছে এবং সময় দেয়া আছে, তাহলে হার নির্ণয়ের জন্য আমরা এই দূরত্বকে সময় দিয়ে ভাগ দিতে পারি এবং আমরা এখানে এককগুলোকেও রাখব, কারণ আমরা এই এককগুলোকেও বীজগাণিতিকভাবে হিসেব করতে পারি। এককগুলো যদিও চলক নয়, কিন্তু এরা বলতে গেলে প্রায় চলকগুলোর মতোই একই নিয়ম অনুসরণ করে। উদাহরণস্বরূপ, যেহেতু হার হচ্ছে দূরত্ব ভাগ সময়, তাই এক্ষেত্রে আমাদের হার হচ্ছে ১৫০ কিলোমিটার ভাগ ৩ ঘন্টা। যদি আমরা শুধুমাত্র সাংখ্যিক অংশের দিকে তাকাই তাহলে ১৫০ ভাগ ৩ সমান কত হয়? আচ্ছা, এটা হচ্ছে ৫০। সুতরাং হার সমান পাচ্ছি ৫০। এখন এককগুলোকে আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দিতে পারি, তাহলে এটা হবে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে এটা বোঝানো হচ্ছে যে দেখো, কিলোমিটারে প্রকাশিত এই রাশিটিকে আমরা ভাগ করছি ঘন্টায় প্রকাশিত এই রাশিটি দিয়ে। আমরা এই সাংখ্যিক অংশটিকে ভাগ করছি ১৫০ ভাগ ৩, কিন্তু আমরা এই এককগুলোকে তারা যেভাবে আগে ছিল সেভাবেই রেখে দিয়েছি। এদেরকে আমরা বীজগাণিতিকভাবে হিসেবও করতে পারি এবং কিছুক্ষণের মধ্যেই মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে আমরা সেটাই করব। কিন্তু যাই হোক, হারকে প্রকাশ করার জন্য এটি একটি যুক্তিসম্মত উপায়। ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা, আমি এখান থেকে বুঝতে পারছি যে ১ ঘন্টায় গাড়িটি ৫০ কিলোমিটার যাবে। এবার এটাকে অন্যভাবে করে দেখি। তো ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। এখন আমরা এককগুলোকে মাত্রিক বিশ্লেষণ করব। ধরা যাক আমরা এটাকে কিলোমিটার প্রতি সেকেন্ডে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিভাবে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার প্রতি সেকেন্ডে প্রকাশ করতে পারি? আচ্ছা, তাহলে আমরা আগে এটা নিয়ে একটু চিন্তা করে নিই। যদি তুমি ১ ঘন্টায় এই দূরত্ব অতিক্রম করে থাকো, তবে ১ সেকেন্ডে তুমি যত কিলোমিটার অতিক্রম করবে তা কি এর থেকে কম হবে নাকি বেশি হবে? আচ্ছা, ১ সেকেন্ড খুবই অল্প সময়। ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড, অর্থাৎ তুমি এ সময়ে তার ৩৬০০ ভাগের ১ ভাগ দূরত্ব অতিক্রম করবে। কিন্তু একটু ভেবে দেখি আমরা এই এককগুলো দিয়ে আসলে কিভাবে কাজ করব। আচ্ছা, আমরা হর থেকে এই ঘন্টাকে বাদ দিতে চাই। তো ১ ঘন্টা, আমি লবে ১ ঘন্টা লিখি, যা হরের ঘন্টার সাথে কাটাকাটি যায়, কিন্তু আমরা এটিকে সেকেন্ডে চাচ্ছি। আচ্ছা, ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড। এখন আমরা যেটা করছি সেটাই হচ্ছে মাত্রিক বিশ্লেষণ, যার মাধ্যমে আমরা এককগুলোকে প্রয়োজন অনুসারে ব্যবহার করছি, যেমনটা করি আমরা চলকের সাথে। এখানে আমাদের ঘন্টা ভাগ ঘন্টা আছে এবং তাই যখন আমরা গুণ করি তখন আমরা সাংখ্যিক অংশকে গুণ করতে পারি। তাহলে এখানে আছে ৫০ গুণ ১ ভাগ ৩৬০০। আমি এটা লিখি ৫০ গুণ ১ ভাগ ৩৬০০। এবং এখন আমাদের একক হলো কিলোমিটার প্রতি সেকেন্ড। তো এটা হচ্ছে ৫০ ভাগ ৩৬০০। ১ সেকেন্ডে তুমি ১ ঘন্টায় যতটা যেতে তার ৩৬০০ ভাগের
1 ভাগ অংশ যাবে। আচ্ছা, এখন দেখে নেই এটা সমান কত। 50 ভাগ 3600। আমি এটাকে সরল করে নেই। আচ্ছা, 50 ভাগ 3600-কে 5 ভাগ 360 হিসেবেও লেখা যায়। আমি এটাকে এভাবে লিখি, 10 ভাগ 720। এবং আমি এটাকে এভাবে লিখলাম কারণ এটাকে এখন এভাবে লেখা যায় যে 1 ভাগ 72। তাহলে প্রতি সেকেন্ডে আমরা কিলোমিটারের 72 ভাগের 1 ভাগ যাচ্ছি। এখন এখানে এটা খুব একটা বোধগম্য কোনো একক নয়। 1 কিলোমিটারের 72 ভাগের 1 ভাগ। এটা শুনে সহজে ঠিক বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। আমি ধারণা করে নিচ্ছি যে তাহলে 72 সেকেন্ডে আমরা 1 কিলোমিটার যাব, কিন্তু তাতেও পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। আমি যদি ক্যালকুলেটরে হিসাব করে দেখি, 1 ভাগ 72, আচ্ছা, আমি পাচ্ছি 1 সেকেন্ডে 0.0139 কিলোমিটার, যেটা আমার কাছে খুব একটা অর্থবহ মনে হচ্ছে না। তাই আমার কাছে মনে হচ্ছে এখানে এটা বেশ যুক্তিসম্মত একক বলে মনে হচ্ছে, এবং এটা তেমন একটা যুক্তিসম্মত একক নয়। কিন্তু এটাকে আমরা পরিবর্তন করে যুক্তিসম্মত এককে পরিণত করতে পারি। আমরা প্রতি সেকেন্ডে 1 ভাগ 72 কিলোমিটার যাচ্ছি। এটা খুবই ছোট একটি সংখ্যা। তাহলে চিন্তা করে দেখি এটাকে কিভাবে একটু বড় করা যায়। আচ্ছা, আমরা যদি কিলোমিটার প্রতি সেকেন্ডে না ধরে মিটার প্রতি সেকেন্ডে নেই তাহলে কেমন হয়? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাই যদি আমরা এটাকে মিটার প্রতি সেকেন্ড ধরি তাহলে আমরা এখানে একটু বড় সংখ্যা পাব, 1000 গুণ বড় সংখ্যা। তাহলে এটা নিয়ে একটু ভাবা যাক। আমরা কিলোমিটারকে মিটারে রূপান্তরিত করতে চাচ্ছি। আচ্ছা, আবারও আমরা যদি হরে একটি কিলোমিটার পাই তাহলে এই কিলোমিটারের সাথে সেটা কাটাকাটি যাবে, এবং লবে আমরা মিটার চাই। কিলোমিটার বাদ গেল এবং আমাদের হাতে থাকলো 1000 গুণ 1। তাহলে লিখি 1000 ভাগ 72, এবং আমাদের একক হলো মিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, আমি বারবার সেকেন্ডকে বিভিন্নভাবে লিখছি, কিন্তু একক হিসেবে সেকেন্ডকে মূলত এভাবে রাখা হয়। তো এস হচ্ছে সেকেন্ড। তাহলে এটা কি পুরোপুরি যুক্তিসম্মত? আচ্ছা, আসলে এটা বেশ ভালোই মনে হচ্ছে। ক্যালকুলেটরে হিসাব করে দেখি এটা কত। তাহলে 1000 ভাগ 72 হয় 13। তাহলে এটা প্রায় 13.9 মিটারের কাছাকাছি হচ্ছে, এবং আমি এটা বুঝতে পারছি। আমি কল্পনা করতে পারি 13.9 মিটার কতটা দূর, এবং ততটা দূরত্ব আসলে 1 সেকেন্ডে অতিক্রম করা সম্ভব। তাহলে হরকে প্রকাশ করার এটি একটি যুক্তিসম্মত উপায় বলেই মনে হচ্ছে। তাহলে আমি বলতে পারি এই গাড়িটি 1 ঘন্টায় 50 কিলোমিটার যায়। তার মানে এটি প্রতি সেকেন্ডে 13.9 মিটার যায়। তাহলে এটাও যুক্তিসম্মত। কিন্তু গাড়িটি প্রতি সেকেন্ডে 1 ভাগ 72 কিলোমিটার যায় এমনটা বললে সেটা অর্থবহ কিছু মনে হয় না। এবং যদি আমি মিটার প্রতি ঘন্টা চিন্তা করি তবে সেটাও অদ্ভুত মনে হবে। তারপরেও আমি বলবো তোমরা এটা হিসাব করে দেখো। এখানে এটাকে মিটার প্রতি ঘন্টায় রূপান্তর করতে চেষ্টা করো। আচ্ছা, আমরা এখানে এটা করে দেখি। প্রতি 1 কিলোমিটারের জন্য হচ্ছে 1000 মিটার, কিলোমিটার বাদ যাচ্ছে, এবং আমার থাকছে 50 গুণ 1000 সমান 50,000 মিটার প্রতি ঘন্টা। তো এটা চিন্তা করতে, আচ্ছা, আমি চেষ্টা করলে এটা বুঝতে পারি, কিন্তু এটা একটা বিশাল সংখ্যা, প্রতি ঘন্টায় 50,000 মিটার। তাই আমার মনে হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা ব্যবহার করলেই হার বর্ণনা করাটা সুবিধাজনক। আবার এই হারকে মিটার প্রতি সেকেন্ড হিসেবে বর্ণনা করাও সুবিধাজনক। কিন্তু কিলোমিটার প্রতি সেকেন্ড অথবা মিটার প্রতি ঘন্টা হিসেবে হারকে বর্ণনা করা কিছুটা অযৌক্তিক।